সর্বপ্রথমে মসজিদের আমানত যারা মসজিদের দায়িত্ব পালন করে তাদের উপরে আল্লাহ পাক 5টা বিধিবিধান দিয়েছেন। কয়টা? 5টা বিধিবিধান দিয়েছেন। 1 নম্বর বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লিল্লাহ إنما يعمر مساجد لله من آمن بالله واليوم الآخر وإقام الصلاة وإيتاء الزكاة ولم يخش إلا الله কথাকার সবাই বলেন কথাকার। মুসলমান ইমানদার আল্লাহর কোরআন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের মধ্যে যারাই দায়িত্ব পালন করবে তাদেরকে 5টা বিধিবিধান দিয়ে দিয়েছেন। কয়টা? 5টা। যারাই দায়িত্ব পালন করবে, চাই সে খতিব হোক অথবা মসজিদের কমিটির লোক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিধিবিধান দিয়েছেন। কয়টা? 5টা বিধিবিধান দিয়েছেন। আমি আশা রাখি আমি সহ যারা মসজিদের দায়িত্ব পালন করেন প্রত্যেকেই এই 5টা বিধিবিধানের উপরে আমল করার চেষ্টা করুন। সকলে বলি আমিন। দেখেন আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লিল্লাহ, যখন কেউ মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদের কাজ যারা করবে, মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম তাকে ঈমান আনতে হবে কার উপর? সবাই বলেন ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে? আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যদি আপনি আর আমি আখিরাতের চিন্তা না থাকে, আখিরাতের ভয় না থাকে, তাহলে মসজিদের খতিব সাহেব এই মিম্বর থেকে হক কথা বলতে পারবে না, ঠিক না? এই জন্য আমি তো সব সময় ভয় পাই, আয়াতের দিকে যখন তাকাই তখন আমার খুব ভয় হয়, আয় মালিক এই মিম্বরের আমানত আমার দ্বারা যেন ঠিক থাকে, এই মিম্বরের আমানত আমার দ্বারা যেন ঠিক থাকে, কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে যেন কাঠ গড়ায় না দাঁড়ানো লাগে। একজন খতিব সাহেব, যোগ্যমান খতিব সাহেব, এই মিম্বর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বলতে গেলে এই কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত নাই, কোরআনের ভিতরে ঘুষের বিরুদ্ধে আয়াত নাই, কোরআনের মধ্যে জেনার বিরুদ্ধে আয়াত নাই, কোরআনের মধ্যে জুলুমের বিরুদ্ধে আয়াত নাই, কোরআনের মধ্যে ব্যভিচারের বিরুদ্ধে আয়াত নাই। একজন খতিব সাহেব 12 চাঁদের খুতবা বললে একজন খতিব সাহেব 12 চাঁদের ফজিলত পড়া মিম্বরের জায়গা নয়। সমাজের মধ্যে যখন দেখবে জুলুম ব্যভিচার বেড়ে যাবে, তখন একজন খতিব সাহেব ওই মুহূর্তে মিম্বর থেকে জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। একজন খতিব সাহেব যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মদ জুয়া বেড়ে যায়, তখন একজন খতিব সাহেবকে এই মিম্বর থেকে মদ এবং জুয়ার বিরুদ্ধে কথা বলতে হবে। একজন খতিব সাহেব যখন দেখবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ব্যভিচার, জুলুম, সুদখোর, ঘুষখোর বেড়ে গেছে, তখন একজন খতিব সাহেব দায়িত্ব হচ্ছে মিম্বর থেকে ওই সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কথা বলতে গিয়ে হয়তোবা সমাজের কোনো ব্যক্তির উপরও রাখতে পারে, এই কথা বলতে গেলে কমিটির বিরুদ্ধেও যেতে পারে, এই কথা বলতে গেলে কোনো ব্যক্তির বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু আমাকে দৃঢ় বিশ্বাসের সাথে নির্বিঘ্নে নির্ভয়ে এই কোরআনের কথা আপনাদের সামনে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা আখিরাতের ভয়ে নিয়ে মসজিদের দায়িত্ব পালন করবে তার মুখ থেকে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাল কিয়ামতের ময়দানে রবের কাছে কে জবাব দিব? আমি হয়তোবা মসজিদের কমিটি যারাই আছেন, আমি আছি, যদি মসজিদের আমানত আমার দ্বারা যদি খেয়ানত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি রবের সামনে
কি জবাব দিব? এই দায়িত্বটা ছোট্টখাটো দায়িত্ব না। আপনারা মনে করেন যে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় আর আপনাদের কাছ থেকে হাদিয়া নেওয়া চলে যায় না। আরে ভাই, হক কথা বলতে গেলে যদি চাকরিও চলে যায়, যদি চাকরি চলে যায়, যদি রিক্সা চালায় খাইতে হয়, জালমুড়ি বিক্রি করে খাইতে হয়, যদি হক কথা বলতে না পারি, সেটা আমার দ্বারা উত্তম হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন খতিব সাহেব আখিরাতের চিন্তা নিয়ে কথা বলেন, আখিরাতের চিন্তা নিয়ে কথা বলেন। চাকরি যায় যাক, কিন্তু এই মিম্বর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বলেছেন, জুলুমের কথা বলেছেন, ব্যভিচারের কথা বলেছেন। এই মিম্বরটা যেমন তেমন একটা মিম্বর নয়। এই মিম্বর থেকে হকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকে উচ্চ স্বরে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরে ভাই, হক কথা বললে যদি চাকরিও চলে যায় তাও ভালো। হক কথা বলতে গেলে যদি চাকরিও চলে যায়, রে ভাই, রিজিক যেই কয়দিন আছে ওই কয়দিন আপনাদের সামনে থাকবো। যদি রিজিক চলে যায়, হয়তো বা এখান থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? রিজিক কার হাতে ভাই? সবাই বলেন, রিজিক কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা যেন এই মিম্বরের আমলটুকু ঠিক থাকে। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের দায়িত্ব পালন করবে তাদের প্রথম কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে ঈমান আনবে কার উপর? সবাই বলেন ঈমান আনবে কার উপর? দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনবে। তিন নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। চার নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবে। পাঁচ নম্বর কাজ হচ্ছে ওয়ালাম ইয়াখশা, কাউকে ভয় করবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। কাকে ব্যতীত? আল্লাহ ব্যতীত কোন হীনমন্যতায় কোন মানুষ এই মিম্বরে বসতে পারবে না। কথা কার? কথা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ভয় করবা কাকে? ভয় করবা কাকে? অনাম ইয়াখশা, একমাত্র কেবলমাত্র আল্লাহ বলতেছেন, একমাত্র কেবলমাত্র ভয় করবা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে। কাকে? কাকে? আল্লাহকে। আরে ভাই, আপনার আমার মরণ কোথায় হবে এটা আপনি আমি জানি? জানি? কে জানে? আল্লাহ জানে। আমার মরণ যদিও হয় হক কথা বলতে গিয়ে, তাহলেও আমি হাসতে হাসতে আমি মরণ দিতে, জীবন দিতে প্রস্তুত। এই জন্য হক কথা আপনাকে আমাকে সঠিক সময়ে আপনাকে আমাকে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের দায়িত্বে যারা থাকেন তারা একমাত্র আল্লাহ পাককে ভয় করবে, আর কোনো ফাসিক ফুজ্জারকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচটা নীতিমালা কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাকে এবং মসজিদ কমিটির দায়িত্বে যারা আছেন প্রত্যেককে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দেখেন ভাই, আমরা উলামায়ে কেরামরা আপনাদের শত্রু নই। আলেমরা যারা আছেন তারা আপনাদের শত্রু নয়, বরঞ্চ আপনাদের প্রকৃত একজন বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে শত্রু মনে করে, আলেমদেরকে শত্রু মনে করে, আমি মনে করি তারা বোকার জগতে বসবাস করে। কারণ একজন আলেম আপনার আখিরাতের চিন্তা নিয়ে দাঁড়ায়, একজন আলেম আখিরাতের কথা আপনাদের সামনে উন্মোচন করে, কোরআনের কথা উন্মোচন করে। আরে ভাই, দুনিয়ার সময় তো হচ্ছে ক্ষণস্থায়ী, যেই আপনি চিরকাল চিরস্থায়ী যেই জগতে আপনি বসবাস করবেন, আরাম আয়েশে আপনাকে সেই কথা বলে, আপনার আখিরাতের কথা বলে। এই জন্য আখিরাতের কথা আপনাকে বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে আপনাকে একটু ধৈর্য সহকারে মানায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামকে কখনোই শত্রু মনে করবেন না, আলেমদেরকে কখনোই শত্রু মনে করবেন না। সে আপনাকে আখিরাতের কথা বলে, আখিরাতের কথা স্মরণ করায় দেয়, আখিরাতের কথা চিন্তা করায় দেয়। এই জন্য দোস্ত, উলামায়ে কেরামদেরকে, মসজিদের খতিবদেরকে
কখনোই আপনারা দুশ্মন মনে করবেন না। আপনারা সব সময় চিন্তা করবেন তারাই আমার দুঃখের সময়ে প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমরা তো এখন নামাজের কথা বলি, আমরা তো সুদের কথা বলি, আমরা তো জেনার কথা বলি, আমরা তো ব্যভিচারের কথা বলি। ভাই এগুলা কইরেন না, এগুলা খারাপ। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কবরের জগতে আপনি যখন যাবেন তখন বলবেন, ইমাম সাহেব হুজুর, মসজিদের খতিব সাহেব হুজুর জুমার দিন আমাকে এই কথাগুলো বলেছে, আমি মানি নাই। আমি যদি আজকে তার কথাগুলো মানতাম তাহলে আমাকে কবরের মধ্যে আযাব ভোগ করতে হতো না। তখন আফসোস করবেন, শুধু আফসোস করবেন। এই জন্য উলামায়ে কেরামদেরকে কখনো শত্রু মনে করবেন না। উলামায়ে কেরামদেরকে সব সময় বন্ধু হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উলামায়ে কেরামদেরকে ভালোবাসা হোক রাসূল এবং আল্লাহর রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।